বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে যখন দুই আলেমের গায়ে যখন হাত দিলেন, একজন আলেম তার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়ে দিলেন এবং পাশের কিছু ওলামায়ে কেরাম তখন দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর সম্মানে। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, কিছু মানুষের সমালোচনা হচ্ছে যে বাংলাদেশের একজন এত বড় একজন প্রধানমন্ত্রী, তার সম্মানে তো কমপক্ষে দাঁড়ানো দরকার। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, দাঁড়ালো না এবং কেন দাঁড়ায় নাই এবং কেন বসে আছে। আমরা একটি ইফতার মাহফিলে দেখলাম যেখানে অসংখ্য এতিম ছিলেন এবং সেখানে বাংলাদেশের নির্বাচিত বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম যেখানে উপস্থিত ছিলেন। সেখানকার প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যখন তারেক রহমান হক্কানি ওলামায়ে কেরামদেরকে দেখার পর যখন তিনি তাদের কাছে আসলেন, কিছু ওলামায়ে কেরাম তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তাকে উঠিয়ে সালাম দিলেন এবং দুইজন আলেম ওলামা চেয়ারের মধ্যে বসাইছিলেন। এটাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথাবার্তা আসতেছে, এরা কি ওলামায়ে কেরামেরা এরা কি বেয়াদবি করলো প্রধানমন্ত্রীর সাথে? এরা কি অহংকারী হয়ে গেল? একজন ছিলেন শায়েখ আহমদুল্লাহ, আরেকজন ছিলেন রাজ্জাক বিন ইউসুফ। দুইজনের মাঝখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসে যখন দুই আলেমের গায়ে যখন হাত দিলেন, একজন আলেম তার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়ে দিলেন এবং পাশের কিছু ওলামায়ে কেরাম তখন দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর সম্মানে। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, কিছু মানুষের সমালোচনা হচ্ছে যে বাংলাদেশের একজন এত বড় একজন প্রধানমন্ত্রী, তার সম্মানে তো কমপক্ষে দাঁড়ানো দরকার। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, দাঁড়ালো না এবং কেন দাঁড়ায় নাই এবং কেন বসে আছে, এটা ওই প্রেক্ষাপটের আলোচনা, এটা আমাদেরকে বলা যাবে না। তারা হক্কানি ওলামায়ে কেরাম এবং তারা অনেক বড় আলেম ওলামা। তবে এতটুকু মানবিক কিছু কথাতে বলা যায়, বাংলাদেশের যেহেতু তিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর সম্মানার্থে তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আলেম ওলামাদের শান আর মান, একজন বাংলাদেশের আলেম ওলামার শান মান বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও বেশি। এটা প্রশ্ন, প্রধানমন্ত্রীর দাম বেশি না একজন আলেমের দাম বেশি? প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পৃথিবীতে আর আসব না, আমি নবীর আসার আগমন শেষ, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস হবেন এক শ্রেণীর আলেম, যাদের সিনার ভিতরে এলেম থাকবে এবং সে এলেম অনুযায়ী আমল করিবে, তাহাকেই আলেম বলে। একজন আলেমের সম্মান বাংলাদেশের একজন কেন, এই পৃথিবীর সকল প্রধানমন্ত্রীদের থেকেও বেশি দামি। বাংলাদেশের একজন না, হাজারো প্রধানমন্ত্রীর থেকেও একজন আলেমের দাম বেশি, যার সিনার ভিতরে এলেম আছে, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে। দাঁড়ায়নি কেন? এটা হচ্ছেন সেই সময়ের প্রেক্ষাপটের কথা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে সালাম দিলেই যে সম্মান, আর বসে থাকলে সম্মান দিলেই যে সম্মান হবে না, সে এমনটা নয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত আজে বাজে মন্তব্য করা আমাদের জন্য মোটেই ঠিক নয়। জনাব তারেক রহমান এদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত বিনয় মনের একজন মানুষ, তিনি একজন নিরহংকার মানুষ, তিনি একজন সাদামাটা মানুষ। তার পরনের শার্ট, তার পরনের ফুল প্যান্ট এবং তার সমস্ত শরীরের কাপড় চোপড় একেবারে সিম্পল। তার এই সিম্পলতায় প্রমাণ করে দেয় যে তেনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনভাবে চলাফেরা করতেন, ঠিক ডুপ্লিকেট তার বাবার মতো তার চলাফেরা একই রকমের। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য এই সমস্ত ভাষা, এই সমস্ত কথাবার্তা না জেনে না বুঝেই বলা ভালো। ওলামায়ে কেরাম হচ্ছেন এদেশের যেই দেশের হোক না কেন, ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের মাথার তাজ, আলেমদের শান আর মান। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। একজন আলেমের মহাব্বত কেউ যদি করে, সেজন্য আল্লাহর নবীকে মহাব্বত করে। একজন আলেমকে কেউ যদি কলিজায় টেনে নেয়, বুকে টেনে নেয়, সেজন্য বিশ্ব নবীকে বুকে টেনে নেয়। একজন আল্লাহর ওলির একটি ছোট্ট ইতিহাস আপনাদের সামনে 2 মিনিটে বলে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ভারতের একজন আল্লাহর ওলি,
ভারতে একজন বিখ্যাত আল্লাহর অলি, নাম তার শাহিদৌলা। সেই আল্লাহর অলিকে একজন যুবক এসে তার কাছে দোয়া নিতে আসছে। ওগো আল্লাহর অলি, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনার আলেম মানুষ, আপনার বরকতে হাত দিয়ে আমার মাথার মধ্যে একটু দোয়া করে ফু দিয়ে দেন তো, আল্লাহ তাআলা যেন আমাকে বরকত দান করে। আলেমের হাত, একজন মুরব্বীর হাত যখন সাধারণ যুবকের মাথার মধ্যে লাগছে, তো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফু দিয়ে যুবকের মাথায় ফু দিয়েছে, সূরা ফাতিহা পড়া ফু দিয়েছে। এমন ফুতে আল্লাহর ওলির মুখের থু যায়া যুবকের মাথায় লাগছে। যুবক এইভাবে মাথার মধ্যে আল্লাহর ওলির মুখের থুটা হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকাই বলছেন, আল্লাহ, এই মুখের থু একজন নবীর ওয়ারিসের মুখের থু, এটা নবীর মুখের থু। যদি নবী থাকতো তাহলে নবীর মুখের থু যদি কোনো সাহাবায়ে কেরাম পাইতো, সাহাবায়ে কেরামেরা তো মুখের থু নিয়ে শরীরের মধ্যে আতর হিসাবে মাখতো। আয় আল্লাহ, নবী পাই নাই, নবীর ওয়ারিসের একজন মুখের থু পাইছি। নবীর মুখের থু মনে করে আল্লাহর বান্দা যুবকটা জিহ্বা দিয়ে চাটিয়ে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত হয়েছে। রাত্রের বেলায় সেই যুবকটা যখন বিছনায় ঘুমাইতে গেছে, বিছনায় ঘুমাইতে যাওয়া দেরি, তার ঘরটা অন্ধকার, নূরের আলোকিত দেরি হতে দেরি নাই। হঠাৎ করে গোটা ঝলমল করতেছে নূর দিয়া। আল্লাহর বান্দার হঠাৎ করে সুরলিত কণ্ঠে তার জবান থেকে আওয়াজ আসতেছে, এত সুন্দর একটা কণ্ঠের আওয়াজ। রে যুবক, দিনের বেলা তুমি একজন আলেম, একজন নায়েবে রসুলের মুখের থু আল্লাহর নবীর মুখের থু মনে করে মুখের মধ্যে জিহ্বা দিয়ে চাটিয়ে গিলে ফেলেছো। আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত দামি পছন্দ করেছে যে একজন নায়েবে রসুলকে মহাব্বত করার কারণে মদিনার নবীকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে তোমাকে সালাম দেওয়ার জন্য। তুমি ওঠো, আল্লাহর নবীর সাথে একটু মুসাফা করো। দিনের বেলা একজন আলেমকে এত সম্মান করার কারণে, এত তাজিম করার কারণে, এত কদর করার কারণে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তোমার ঘরে এসেছে তোমাকে সালাম দেওয়ার জন্য। ওলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে, ওলামায়ে কেরামকে যারা ভালোবাসে, তারা যেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। যাদের সিনার ভিতরে কোরআন, এরা তো আল্লাহর কোরআন ডুপ্লিকেট। যাদের সিনার ভিতরে হাদিস থাকে, এদের সিনাগুলো বড় দামি। এমন উলামায়ে কেরামদেরকে যারা কদর সম্মান করে, আল্লাহ তাআলা তাদেরও সম্মান, তাদেরও কদর বাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশের ওলামায়ে কেরামদেরকে যথেষ্ট সম্মান আর ভালোবাসা দিচ্ছে। গতকালকে একটা ইফতার মাহফিলে দেখলাম অসংখ্য এতিম এবং ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন। সেই ইফতার মাহফিলের আয়োজনের মধ্যে জনাব তারেক রহমান ছিলেন প্রধান অতিথি। যখন প্রধান অতিথি হয়ে যখন মঞ্চে আসলেন, অসংখ্য ওলামায়ে কেরাম প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে সালাম দিলেন, কিন্তু দুইজন আলেম দাঁড়ায়নি। একজনের নাম হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, আর একজনের নাম হচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দুইজন আলেম না দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বসিয়ে জনাব তারেক রহমানের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়েছে। এই নিয়ে বাংলাদেশে বিভিন্ন মন্তব্য চলতেছে। এরা কেমন আলেম, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেওয়ার জন্য দাঁড়াইলো না, এই নিয়ে নানান মন্তব্য করতেছে। তাদের জবাবে আমরা এই কথাটা বলি, ভাই, দাঁড়িয়ে যে সম্মান দিলেই যে সম্মান দিতে হবে এমনটা নয়। বাংলাদেশের অসংখ্য আলেমদের ওস্তাদ হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, বাংলাদেশের বাতিলের আতঙ্ক হচ্ছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারা এত বড় আলেম, তাদের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করেছে, তোমাদের মন্তব্য কেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই সমস্ত আজে বাজে মন্তব্য করা আমাদের মোটেই ঠিক না। কারো পিছনে লাগা আমাদের ঠিক না। নিজেকে ঠিক করতে হবে, নিজেকে পরিবর্তন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমাদেরকে কি শিক্ষা দেয়?
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজেকে ছোট মনে করে, যে নিজেকে ছোট মনে করে, মালিক তাকে বড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আন একবার আল্লাহ রসুলের সাথে একসঙ্গে বৈঠকে ছিলেন। হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন উঠে যাচ্ছিলেন, তখন জিবরাইল এসে আল্লাহ রসুলকে ওহী দিয়ে দেয়, বলছেন, ইয়া রসুল আল্লাহ, উনি যে একটু আগে আপনার কাছে বসা ছিলেন তার নাম কি আবু যর? আল্লাহ নবী বলে, হ্যাঁ। আল্লাহ রসুল বলছেন, হে জিবরাইল, তুমি আবু যরকে কেমন চেনো? আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, আমি ফেরেশতা জিবরাইল শুধু আপনার আবু যরকে চিনি না নবী, আসমান জমিনের যত ফেরেশতা আছে সবাই আপনার আবু যরকে চেনে। কেন চেনে? দুইটি কারণে চেনে। দুইটি কারণ তার মধ্যে ছিল আবু যর গেফারি। এক নম্বর কারণ হচ্ছে সে নিজেকে নিজেকে ছোট মনে করে, নিজেকে নিজেকে পাপিষ্ঠ মনে করে, নিজেকে নিজেকে নগণ্য মনে করে। নিজেকে নিজেকে যারা ছোট মনে করে, নিজেকে নিজেকে যারা খাটো মনে করে, মালিক তাকে আকাশচুম্বী জনপ্রিয় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ।